নবদ্বীপের সোনার গৌরাঙ্গের মন্দির। হ্যাঁ, ছবিটা আমরা লুকিয়ে চুরিয়ে তুলেছি, তোমাদেরকে পরে দিচ্ছি, পরেই ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, আশপাশটা এই যে পুরো মন্দিরটা, এই দেখো পুরো মন্দিরটা, ওই সামনে হচ্ছে সোনার গৌরাঙ্গের মন্দির, আর এই যে মন্দিরটা, এখানে ভিডিও করতে দেয় না। হচ্ছে নবদ্বীপের বিখ্যাত সোনার গৌরাঙ্গ, ছবি তোলা নিষেধ এক্ষুনি তো। ওইদিকে আছে সোনার গৌরাঙ্গ, এখানে আছে রাধাকৃষ্ণ। হ্যাঁ, এগুলো কিন্তু লুকিয়ে চুরিয়ে তোলা হচ্ছে, তো তোমরা দেখে নাও। এটা হচ্ছে রাধাকৃষ্ণ, ওদিকে সোনার গৌরাঙ্গ। আর এখানে প্রচুর গোপু আছে, দেখো ছোট ছোট গোপু সোনা, প্রচুর গোপু আছে এখানে। হ্যাঁ, তোমাদের খুব ভালো লাগবে, এক্সপ্লোর করলে খুব ভালো লাগবে নবদ্বীপটা। তো এটা হচ্ছে আমাদের 4th ডেস্টিনেশন। তো চলো এবার আমরা 5th ডেস্টিনেশনে যাব। তো 5th ডেস্টিনেশনে যাই, এবার তোমাদের সঙ্গে কথা হবে। ওকে, আপাতত টাটা। আচ্ছা, আমরা সোনার গৌরাঙ্গ দেখে বেরোলাম। হ্যাঁ, লোকও চুরি করে ছবি তুলতে হচ্ছে। কি করব বলো, সব জায়গাতেই ফটো তোলা নিষেধ। হিন্দু মন্দির মানেই ছবি তোলা নিষেধ। কেবল পুরো শিবতলায় ছবি তুলেছি, সেখানে নিষেধ ছিল না। আর ওই বড়মাতলায় নিষেধ ছিল না। এবার যাচ্ছি আমরা সমাজবাড়ি, আমাদের 5th ডেস্টিনেশন, সেটা হচ্ছে সমাজবাড়ি। তো চলো আমরা সমাজবাড়ির দিকে যাই। আমরাও দেখবো, যদিও আমি আগে দেখেছি, কিন্তু তোমাদেরকেও দেখাবো একটা নতুন জায়গা। আচ্ছা চলো, আমরা এবার যাচ্ছি সমাজবাড়ি। তো আমরা সমাজবাড়ির দিকে চললাম। এই যে বড় মন্দিরটা দেখছো, এটা সমাজবাড়ির মন্দির। অলরেডি অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে সমাজবাড়ি। সমাজবাড়ির রাধা গোবিন্দজি, সেই ঠাকুর গোপীভাবের সাধনার পীঠস্থান এই সমাজবাড়ি নবদ্বীপের। এখানে গোপীভাবের সাধনা হয়, এখানে গোপীভাবে সাধনা হয়। সেই অষ্টসখী আর রাধারানী এবং শ্রীকৃষ্ণ। এই যে ভালো করে দেখে নাও, ওপরে উঠিনি, এই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে, এই যে দেখে নাও। বাসুদেব শ্রীকৃষ্ণ এবং তার জ্যেষ্ঠ মানে বড় ভাই বলরাম জিউ, তাদের দেখা যাচ্ছে। আমাদের এখানে গোপু আছে। এই আর এই যে হচ্ছে পুরো মন্দিরের অ্যাম্বিয়েন্সটা, এই আশেপাশে দোকান, এইটা হচ্ছে এক্সিট। আমরা তো এন্ট্রি করেছি ওই দিকটা দিয়ে, আর এইটা হচ্ছে এক্সিট। আচ্ছা, এটা হচ্ছে এক্সিট, আর এটা হচ্ছে আশেপাশে মন্দিরটা, পুরো মন্দিরটা। আচ্ছা, এখানে না গোপীভাবে সাধনা করা হয়, মানে রাধা রানীকেই মনে হয় এখানে প্রাধান্য দেওয়া হয়। তো রাধা রানীর ভাবটাতেই এখানে সাধনা করা হয়। তুমি কি করো, তুমি কি করো? এখানে কোনো একজন সর গোস্বামীর মূর্তি, কিন্তু কার মূর্তি সেটা তো বুঝতে পারছি না। রাধারমন দাস, রাধারমন চরণ দাস দেব। ও আচ্ছা, এটা হচ্ছে শ্রী শ্রী রাধারমন চরণ দাস দেবের মূর্তি। আচ্ছা, ওনার মন্দির এটা। উনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা সম্ভবত। এটা কিসের আমি জানি না, এত বড় কেন হানি। এই যে মন্দিরের উপরের দিকটা কি সুন্দর কারুকার্য করা না, খুব সুন্দর কারুকার্য করা কিন্তু মন্দিরটাই। আচ্ছা, আমাদের এবার সমাজবাড়ি এক্সপ্লোর করা শেষ। এবার আমরা বেরিয়ে যাব, এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। তো চলো নেক্সট ডেস্টিনেশনে আমরাও যাই, আর তোমাদেরকেও নিয়ে যাই। যত ভুলচুল বকছি, গরমে না উল্টো পাল্টা বকে ফেলছি, কি করব বলো। ও, এটা হলো দানপাত্র লেখা আছে। ও
ঘটের মধ্যে বোতল, এখানে তো প্রণামী বক্স আছে। আর এই যে আমাদের রাধারানী অষ্টসখীর সঙ্গে, এই যে দেখো আমাদের রাধারানী। এবার বেরিয়ে যাই। এবার আমরা যাব, এখানে আছে নিমাই নিতাইয়ের বিগ্রহ। নিমাই নিতাইয়ের বিগ্রহকে দর্শন করে নাও, কারণ যেহেতু নবদ্বীপ তো নিমাই নিতাই তো থাকবেই। তো চলো আমরা এবার বেরিয়ে যাই। এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। দেখি নেক্সট ডেস্টিনেশনে কোথায় যাওয়া যায়, যদিও সন্ধে হয়ে গেছে, কতটা আর কি হবে জানি না। এটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন। নেক্সট পয়েন্ট বল না ছাই। ওই যাই হোক, নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে শ্রী চৈতন্য ভগবত সেবাশ্রম। আমি দেখতেও পাচ্ছি না, চোখে কানা হয়ে গেছি, অন্ধকার হয়ে গেছে। তো এটাই মনে হয় আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে আপাতত, কারণ এরপর যেটা এক্সপ্লোর করতে হবে সেটা আবার অন্য দিন করবো, কারণ একদিনে নবদ্বীপ ঘোরাটা সম্ভব না। আমরা যা বুঝলাম তাতে একদিন নবদ্বীপ এক্সপ্লোর করাটা কোনো মতেই সম্ভব না। এখানে পাঠ চলছে, এখানে কোনো মহারাজ পাঠ করছেন। তো চলো আমরা এদিক দিয়ে যাই, গিয়ে ঢুকি। শ্রীকৃষ্ণ বিরহজনিত পীড়ায় ক্ষীণ হয়ে দেহ এবং মন আচ্ছা, এখানে আছে খুব সুন্দর রাধাকৃষ্ণের একটা বিগ্রহ, আর পাশে কি জানি সখী টখী হবে। হ্যাঁ পাশে না কে বুঝতে পারছি না। কৃষ্ণের বিচ্ছেদ তো দেখো রাধাকৃষ্ণের মুক্তিটা কিন্তু খুব সুন্দর। আমাদের লাস্ট ভিডিও, কারণ এরপর হয়তো আর কিছু করতে পারবো না, কারণ আমাদের যে টোটো দাদা সে বলছে আর করানো সম্ভব না, কারণ সন্ধে হয়ে গেছে। তো অন্য দিন আবার তোমাদের কাছে নবদ্বীপ এক্সপ্লোর করবো, কারণ নবদ্বীপ এখন এক্সপ্লোর করা পুরোটা শেষ হয়নি। তো সেই জন্য তোমরা অপেক্ষায় থাকো। আপাতত এটা লাস্ট ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আপাতত টাটা। ও জগাই মাথায়, ও আচ্ছা, এটা জগাই মাথায় লাস্ট পর্যন্ত উদ্ধার করতে পেরেছি। তো এটা হচ্ছে জগাই মাথায়। জগাই মাথায় দস্যু ছিল। হ্যাঁ দর্শক ছিল, সবাই জানো। ঠিক আছে, আপাতত আমরা বেরিয়ে গেলাম নবদ্বীপ থেকে। আবার দেখা যাক কবে কৃষ্ণ বা নিমাই ডাকে আমাদেরকে, সেদিন আমরা আসবো। এসে আবার তোমাদের কাছে নবদ্বীপটা আরও প্রচুর কিছু আছে যেগুলো এক্সপ্লোর করবো। আচ্ছা তোমরাও এসে এক্সপ্লোর করতে পারো নিজেরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ নবদ্বীপের গলিতে গলিতে ইতিহাস আছে। তো আপাতত টাটা, ভালো থেকো।